আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে, আপনি যদি ছোটো একটি কোম্পানির মালিক হয়ে থাকেন বা ছোটো একটি বিজনেসের মালিক হয়ে থাকেন বা 10-12 জন আর্টিজান আপনি পরিচালনা করছেন, সেক্ষেত্রে আপনার আর্টিজানদেরকে ধরে রাখার জন্য যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং যে বিষয়গুলো আপনার অ্যাপ্লাই করতে হবে বা এস্টাবলিশ করতে হবে বা ডেভেলপ করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। সো আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি ছোটো একটি মালিক হয়ে থাকেন বা একটি কোম্পানির যদি মালিক হয়ে থাকেন, একটি কোম্পানি পরিচালনা করছেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটি। কারণ একজন দক্ষ কর্মী ধরে রাখাটা খুবই কঠিন একটা ব্যাপার। কারণ একজন দক্ষ কর্মী আপনি যদি প্রপার ওয়েতে ধরে রাখতে চান, তাহলে অনেকগুলো জিনিস, ফেসিলিটি বা অ্যাডভান্টেজ আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ এই বিষয়গুলো যদি আপনি ধরে না রাখেন, তাহলে আপনি দক্ষ কর্মী বা আর্টিজান হারাবেন, ড্রপ আউট হবে আপনার কোম্পানি থেকে, আর এটা আপনার কোম্পানির জন্য অনেকটা ক্ষতির কারণ, অনেকটাই লসের কারণ। সো এই জিনিসগুলো মাথায় রেখে আমার এই ভিডিওটা আজকে তৈরি করা। সো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, জ্ঞান অর্জন করতে পারবেন, যেটা আপনার জীবনেও বা আপনার কেরিয়ার জীবনে অনেকটা হেল্পফুল। প্রথমেই যে টপিক্সটা, সেটা হচ্ছে, আপনার কোম্পানিতে অবশ্যই একটি শান্তিপূর্ণ বা একটি আরামদায়ক একটি কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। আপনি সেখানে যদি আলো বাতাস না থাকে পর্যাপ্ত পরিমাণে, যদি অক্সিজেন যদি গরম হয়ে যায় বা তাপমাত্রা যদি গরম হয়ে যায়, সাউন্ড পলিউশন আসে, সেক্ষেত্রে আপনার কোম্পানির যে আর্টিজান আছে তারা বিরক্ত বোধ হতে পারে এবং কোনো এক কারণে কোনো একদিন ড্রপ আউট হতে পারে। সো এই বিষয়গুলো মাথায় রেখে আমার আজকের প্রথম টপিকটা হচ্ছে, আপনার একটি শান্তিপূর্ণ বা আরামদায়ক একটি কর্মপরিবেশ। যেটা হচ্ছে আপনার কোম্পানির স্বার্থে বা আর্টিজানের স্বার্থে, যা কারোর স্বার্থে আপনাকে অবশ্যই সেটা কাউন্সিলিং করতে হবে। আর আপনার কর্মীদেরকে যদি খোঁজখবর ঠিকঠাকভাবে না নেন, তাদের কোনো সমস্যা হচ্ছে কি না, তারা যৌন হয়রানি আসক্ত হচ্ছে কি না, তারা বিভিন্ন ধরনের যে কোনো সমস্যা হচ্ছে কি না, সেটা কাউন্সিলিং করার জন্য আপনি আলাদা মনিটরিং করার জন্য একজন লোক আপনি রেখে দিতে পারেন। কারণ তারা কর্মীদেরকে সঠিক ওয়েতে তারা আপনাকে সবসময় তারা কাউন্সিলিং করবে কর্মীদেরকে। এতে আপনার কর্মীরা সন্তুষ্ট প্রকাশ করবে এবং আপনার কোম্পানিতে দীর্ঘদিন চাকরি করার একটা আশঙ্কা পোষণ করবে। সো এই পরিবেশ তৈরি করতে হবে। একটি ডাইনিং টেবিল, অবশ্যই আপনাকে ডাইনিং টেবিল বা খাবারের জন্য একটু পর্যাপ্ত জায়গা রাখতে হবে। সেখানে পানির ব্যবস্থা করতে হবে, আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে, ফ্যানের একটি ব্যবস্থা থাকতে হবে। যদি আপনি একটি রুম যদি পরিবেশন করেন, তাহলে অবশ্যই আপনার কর্মীরা আপনার কোম্পানিতে অবশ্যই টেকসই করবে। এই বিষয়কে অবশ্যই ফ্রি সেবা এটা আপনাকে দিতে হবে। কারণ কর্মীরা অনেক কম স্যালারিতে কাজ করে, যে কারণে তারা অনেক সময় অসুস্থ হয়ে গেলে তারা পার্সোনাল টাকা খরচ করতে অনেকটা কষ্ট, এই জন্য অসুস্থ নিয়েই ডিউটি করে। এক সময় দেখা গেছে 7 দিন 8 দিন আপনার সেই কোম্পানিতে অনুপস্থিতির হার বেড়ে যাচ্ছে। সো যদি আপনার স্বাস্থ্যসেবাটা যদি আপনি করেন, তাহলে সেখানে আপনার কর্মীরা স্বাস্থ্যসম্মতভাবে কাজ করবে এবং অ্যাবসেন্টিজমটা খুবই কম পড়বে, অ্যাবসেন্টিজমের হারটা খুব কমবে এবং আপনার প্রফিটেবল হারটা অনেকটা বৃদ্ধি পাবে। সো বিশেষ অবশ্যই চাইল্ড কেয়ার আপনাকে থাকতে হবে। কারণ মা কর্মী হচ্ছে আপনার মমতাময়, ওদের সন্তানকে ভালোবাসে, সবচেয়ে প্রিয় ভালোবাসে তার সন্তানকে বাপ মা। সো আপনি যদি একটু চাইল্ড কেয়ার যদি করে রাখেন, সেখানে যদি একটু খেলনা থাকে, সেখানে ফ্যানের ব্যবস্থা থাকবে, টেলিভিশন কার্টুন দেখার ব্যবস্থা থাকবে, সেক্ষেত্রে আপনার কোম্পানিতে অবশ্যই সেই লোকগুলা আপনাকে অনেকটা দোয়া করবে এবং আপনার কোম্পানি প্রফিটেবল হবে এবং নতুন উদ্যম নিয়ে কাজ শুরু করবে প্রতিদিনই, যদি আপনার একটি চাইল্ড কেয়ার থেকে বা তাদের শিশু বাচ্চাদেরকে যদি আপনি কেয়ার করেন। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, তাহলে আপনার কোম্পানি অবশ্যই তাদের পাশে দাঁড়াতে হবে। কোনো না কোনো বিপদ প্রত্যেকটা মানুষেরই হয়। যেমন আমরা কর্মীরা কিন্তু খুব কম স্যালারিতে কাজ করে, খুবই কম সীমিত একটা স্যালারি নিয়ে কাজ করে, যেটা আপনার কর্মীরা মাসের শেষে বাসা ভাড়া দিবে, খাবার বিল দিবে, দোকান ভাড়া দিবে, এ নিয়ে অনেক সময় টেনশানে বা ডিপ্রেশনে ভুগে বা 10 তারিখে স্যালারি দেন। সেক্ষেত্রে আপনি স্যালারিটা আগে দেওয়ার চেষ্টা করবেন এবং তাদের খোঁজখবর একটু নেবেন। যদি কোনো বিশেষ বিপদ আপদ হয়, তাহলে আপনাকে অবশ্যই সহযোগিতা করতে হবে, সহযোগিতা হাত বাড়তে হবে। সেটা আপনার ঋণের মাধ্যমে হতে পারে, কিন্তু আপনার ব্যক্তিগতভাবে টাকা দিতে হবে এরকমটা আমি বলছি না। আপনার ঋণের মাধ্যমে নির্মূলকরণ আইন আপনাকে অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে। প্রত্যেকটা কোম্পানিতেই ছেলে মেয়ে একসাথে কাজ করে, ভাই বোন হিসাবে। সেখানে আপনি
সেক্সুয়াল হ্যারাসমেন্টটা জিরো টলারেন্সে রাখবেন। যদি কেউ এই কেলেঙ্কারিতে যদি জড়িত থাকে সেক্সুয়াল হ্যারাসমেন্টে, তাহলে আপনাকে অবশ্যই সঠিক বিচার দিবেন এবং তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করবেন, অর্থাৎ জিরো টলারেন্সে সেখানে রাখবেন, সেই আইনটা জারি করতে হবে। এতে আপনার পরিবেশটা সুন্দর হবে এবং আপনার কোম্পানির পরিবেশটা সুন্দর হবে। আপনার সেখানে মা ছেলেরা সবাই একসাথে মিলেমিশে কাজ করতে পারবে ভাই বোন হিসেবে। সো হয়রানিমূলক কোনো আচরণ যদি দেখেন তাহলে আপনাকে অবশ্যই বনভোজন করাতে হবে, কারণ প্রত্যেকটা কর্মী আপনি দেখেন যে একঘেয়েমি কাজ করতে করতে এক সময় বোরিং হয়ে যায়, অনেক বোরিং হয়ে যায়, যে কারণে তারা সেই এক গেমে কাটানোর জন্য অবশ্যই আপনাকে ভালো একটি জায়গা আপনি সিলেক্ট করে তাদেরকে ঘুরিয়ে নিয়ে আসতে পারেন এবং একটা স্টেজ পারফরমেন্সের সুযোগ করে দিতে পারেন এবং আনন্দ উল্লাসের একটি সুযোগ করে দিতে পারেন। এতে আবার কর্মীরা নতুন বেতন বৃদ্ধি। বর্তমানে বাংলাদেশে প্রেক্ষাপটে দ্রব্যমূল্যের হার অনেকটাই বেড়ে গেছে, যে কারণে আপনি অনেক সমস্যায় হতে পারে তাদের বাসা ভাড়া, খাবার দাবার, কারণ যেহেতু দ্রব্যমূল্যের দাম বাড়ছে, সেক্ষেত্রে আপনি চেষ্টা করুন বছরে একবার আপনি তাদেরকে কিছু বেতন ফান্ড তৈরি করতে হবে। আপনাকে প্রিভিডেন্ট ফান্ড যদি আপনি তৈরি না করেন, সেক্ষেত্রে আপনার অনেক সমস্যাই হতে পারে, কারণ আপনি একটা চাকরি করলো 10 বছর, সে কিছুই পেলো না, 18 বছর 20 বছর চাকরি করলো আপনার কোম্পানিতে, তাহলে যদি আপনি প্রিভিডেন্ট ফান্ড বা গ্র্যাজুয়েট যদি আপনি না করেন, তাহলে আপনার সেই কোম্পানিতে ভালো আর্টিজেন কিন্তু টেকসই করবে না। সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনার কোম্পানি অনেক বিষয় আছে যেগুলো আপনি অবশ্যই খোঁজখবর, কাউন্সিলিং, কর্মীদেরকে স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থা এবং ভালো দিকগুলো আপনি অবশ্যই বাছাই করেন। যদিও আপনি দৃশ্যমান এগুলো দেখতেছেন যে আসলে লস না, এগুলো হচ্ছে আপনার নতুনভাবে কাজ করার একটি শক্তি যোগায়। সো আপনি যদি ছোটো কোম্পানির মালিক হন বা গার্মেন্টস কোম্পানির মালিক যদি আমার এই ভিডিওটা দেখেন, তাহলে অবশ্যই এগুলো করে, যেহেতু আমাদের কমপ্লায়েন্স আমাদের বাংলাদেশে এখনও অনেক ডেভেলপ হয়েছে, আগে হয়তো বা এরকম ছিল না। সো আমার রিকোয়েস্ট, যারা বিজনেস করেন ছোটোখাটো কয়েকটা কর্মী আপনি পরিচালনা করেন, তাদের ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো আপনারা এই জিনিসগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।